দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। যে যেখানেই থাকুন, আমার প্রাণঢালা অভিনন্দন গ্রহণ করুন। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, নিউ ইয়র্কের একটা নিউ লোকেশন, অর্থাৎ ম্যানহাটন থেকে প্রায় 8 কিলোমিটার দূরে একটা সুন্দর লোকেশন। যে লোকেশনটা আমার দেখে খুবই ভালো লাগলো, আর সেইখানে এসে ইচ্ছে হলো যে একটি লাইভ করি। যেমন আমি, আপনি, আমরা কীভাবে ভালো থাকবো। দেখুন, আপনি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের সদস্যরা বা আশেপাশে যারা আপনার সঙ্গে রিলেটেড, আপনি যখন দেখবেন প্রত্যেকের ভালো মন্দ বিবেচনায় যে জিনিসটা তার জন্য ক্ষতিকারক, বা যে জিনিসটা দূরদর্শী চিন্তা করে মনে হবে যে তার জন্য এটা ঠিক হবে না, আপনার অ্যাসেসমেন্ট অনুযায়ী বা আপনার অভিজ্ঞতার বদলতে আপনি যখন দেখবেন যে এটা ভবিষ্যতে খারাপ রেজাল্ট বয়ে আনতে পারে, অথবা একটা প্রবলেম পড়ার সম্ভাবনা থাকবে, এবং আপনি আপন ভেবে যখন যাকে নিজের একান্তই কল্পনায় নিয়ে যার ভবিষ্যৎ ভালো চিন্তা করবেন, ঠিক তাকে যখন আপনি গাইডলাইন করবেন, কিন্তু তার বিবেক বিবেচনা মনে হবে যে হয়তো আমি ভুল বলছি, বা আমি তাকে মিসগাইড করছি, অথবা আমি তাকে সেই জিনিসটা করতে দিচ্ছি না, তখনই সে ভাববে যে বোধহয় সে আমার ভালো চায় না, সে আমার ক্ষতি চায় বা আমাকে প্রবলেমে ফেলতে চায়। তখনই দেখবেন যে আপনি একটা খারাপ সময় অতিক্রম করবেন। আপনি যখন বিবেকবান মানুষ হবেন, আপনার যখন আল্লাহ একটা সুন্দর চিন্তা চেতনা দিয়ে আপনাকে তৈরি করবে, তখন আপনি নিশ্চয়ই আপনার আশেপাশে কোনো ঘটনা ঘটুক, বা কোনো ঘটনা ঘটতে যাচ্ছে, বা কোনো ঘটনা ঘটলে একটা বিরাট আকারে বিপর্যয় আসতে পারে, হ্যাঁ, তখন আপনি যখনই বাধা দিবেন, দেখবেন যে কিছু মানুষ আপনার উপর বিরক্ত হবে, এবং আপনার সেই ধরনের বাধায় সে অসন্তুষ্ট হয়ে আপনার সঙ্গে বাজে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে, এবং আপনাকে এমনভাবে আহ, আত্মসম্মান মর্যাদায় আঘাত করবে যে মনে হবে আসলে চুপচাপ হয়ে যাওয়া ভালো, কারো ভালো মন্দ চিন্তা করার প্রয়োজন নাই, নিজের মতো থাকবো, তারপরে তার যা ইচ্ছা তাই হোক। কিন্তু আপনি যখন ভালো মানুষের ভূমিকায় থাকবেন, কখনোই যদি মানুষের অকল্যাণ না চান, আপনার অজান্তেই আপনি চাইবেন যে তুমি এটা করো না, তোমার এটা করলে ঠিক হবে না, তুমি এই মুহূর্তে এটা করো না, এটা পরবর্তীতে করলে বেটার হবে, বা একটা সুন্দর সময়ে তুমি এটা করা উচিত। আর এই জিনিসগুলো তুমি করতে গেলে সামাজিকভাবে অনেকে তোমাকে সামনে পজিটিভ বলবে, পিছনে তোমাকে নিয়ে সমালোচনা করবে, তখনও দেখবেন আপনার বিরুদ্ধে অনেক কথোপকথন তৈরি হবে, এবং আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি হবে, এবং আপনার আত্মসম্মান মর্যাদায় আভিজাত্যে আঘাত করার জন্য আপনাকে ছোট করে কথা বলবে। অতএব আমার মনে হয় আমি, আপনি, আমরা যদি ভালো থাকতে চাই, তাহলে নিজেকে ভালো রাখুন, নিজের কথা চিন্তা করুন, আর আল্লাহর উপর ছেড়ে দেন কে কীভাবে থাকবে, কে কীভাবে থাকলে ভালো থাকবে, কার কী করলে ভালো হবে, বা কার কী করা উচিত। তাকে যেহেতু আল্লাহ বিবেক দিয়েছে, সে তার মতোই থাকুক। আরেকটি সুন্দর সময়, সুন্দর একটি বিষয় নিয়ে আসার আগ পর্যন্ত যে যেখানেই থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।